হে ঈশ্বর, আমিও হয়তো অনেক অজানা পাপীর পাপী। আজ নত মস্তকে তোমার চরণে নিবেদন করেছি তোমার দাস হিসেবে। ঠাঁই দিও তোমার চরণে। আমি আমার কর্মের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমার কর্মের উপযুক্ত শাস্তি তুমি আমায় ভিক্ষা দিও এবং তা সহ্য করার মতো শক্তি দিও, যাতে করে আমার উপর থেকে আস্থা হারিয়ে না ফেলি। আমাকে সঠিক ধর্মর পথে দেখায়। আমি বড়ই অধম। হে ঈশ্বর, ভক্তি শ্রদ্ধা নাই বুঝি, তাই তো তোমার ভক্তদের মাঝে কেবল তোমাকেই খুঁজি। কৃপা করো পরনাথ হে দয়াল, সাগর তুমি যে ভবপারের কাণ্ডারি। শ্রদ্ধা ভরে করো তব পরমার্থ প্রণাম। বদনে বলো হরি হরি, অন্তরে লহ কৃষ্ণ নাম। তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, এই মানব জাতি হে নয় নাম ছাড়িয়া করোনা নিজের ক্ষতি। পঞ্চভূতে সমষ্টি করিয়া যে করিলে সৃজন, ভুলে যেও না সে তোমার আপনজন। নশ্বর দেহের কেবলই ক্ষণিকের দান, মিছে মায়ায় করিও না আত্মাকে অসম্মান। আর হবে না কিনা এমনও মানব জনম, তোমার সময় থাকিতে করো হে ভজন। তা হাইরে যে রইল পুষ্পে রঞ্জিত কমল, সরোবরে সে তো হরি রহিয়েছে সকলের হৃদয় অন্তরে। ভক্তি শ্রদ্ধা করো তা শ্রীচরণে প্রণাম, তবেই তো তুমি মুক্তি পাইবে বৃন্দাবনের ধাম। জন্ম মৃত্যু বিয়ে এসবই পিতা তার সৃষ্টি। জন্মিলে মরিতে হবে, এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। কিন্তু আমাদের কর্মরূপে পড়ে টাকা পয়সা সঙ্গে যাবে না। পরীক্ষিত গানে আছে যে, বিধিও রেখেই লিখেছ কখন, কার মন জন্ম হইলে মরতে হবে, রাখিস রে স্মরণ। তাই এখন থেকে আমাদের সৃষ্টিকর্তার শরণাপন্ন হওয়া উচিত। ধর্মের পথে সবাইকে যাওয়া উচিত। পৃথিবীতে ঈশ্বর ছাড়া, বিধাতা ছাড়া কিছুই নেই। আমরা যা করছি তা শুধু দুদিনে টেনে খেলা। এই জগৎ সংসারে মায়ায় মমতায় হয়তো অনেকেই অনেক কিছু ভুলে যায়। তাই সৃষ্টিকর্তাকে ভুলিয়ে যেও না। আমার পাশে থাকবেন। ধন্যবাদ।